হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রাতে ভিডিও করছি বিধায় লাইটের অবস্থা একদমই খারাপ দেখতে পাচ্ছেন। আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা সিরিজ হবে। আমি একটা সিরিজ বানাতে যাচ্ছি, যে সিরিজটা হবে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসমূহ। দেখেন, আমরা আসলে সবাই চাই যে এমন কিছু অ্যাডভাইস পেতে, এমন কিছু জিনিস পেতে যেগুলো আসলে খুব গঠনমূলকভাবে, খুব সিরিজভাবে, প্যারালালি আস্তে আস্তে, মানে একটার পর একটা খুব ট্রেনিংয়ের মধ্যে দিয়ে বা খুব কোর্সের মতো করে আমাদেরকে জীবন বদলানোর একটা রোড ম্যাপ বলতে পারেন, যে যেন কেউ দেয়। এরকম জিনিস কিন্তু আমিও চাইতাম 2019 সালে বা তার আগে। এরকম সময় থেকে আমি খুবই ডিপ্রেসড একজন মানুষ ছিলাম। আমার লাইফটা ছিল খুব অগোছালো। তো আমি যেহেতু এই জিনিসটা সিক করতাম, আমার মনে হতো যে কেউ যদি আমাকে মেন্টর করতো, আমাকে যদি গাইড করতো, তাহলে হয়তো আমি চেঞ্জ হয়ে যেতাম, আমি হয়তো একটা আলোর দিশা পেতাম। তো সেখান থেকে আমার কিন্তু এই রাস্তায় আসা, যে কিভাবে নিজেকে উন্নত করা যায়, কিভাবে নিজের মেন্টালিটিকে সুন্দর করা যায়, কিভাবে ব্রেন ফগ দূর করা যায়, কিভাবে অ্যাক্টিভ লাইফ লিড করা যায়, লেজিনেস বিট করা যায়, বিভিন্ন ধরনের ফিয়ার থেকে কিভাবে বের হওয়া যায়, কমফোর্ট জোন কিভাবে ব্রেক করা যায়, কিভাবে মনটাকে শান্ত করা যায়, কিভাবে ফোকাসড হওয়া যায়, কিভাবে কোনো কিছু শুরু করতে হয়, কিভাবে কোনো কিছু ধরে রাখতে হয়, কিভাবে কোনো কিছু শিখতে হয়, এই সকল বিষয়ে রিসার্চ করে আমি যে জ্ঞান পেয়েছি, যে উপলব্ধি পেয়েছি, সেইটা আসলে এক ভিডিওতে দেওয়া সম্ভব না। এবং বারবার র্যান্ডমভাবে এক এক সময় এক একটা ভিডিও দিলেও দেখা যায় যে আপনারা বুঝবেন না কোনটার পরে কোনটা কি করা উচিত। এই জন্যই আমি আজকে ডিসিশন নিলাম যে আমি একটা সিরিজের মতো করব, একটার পর একটা ভিডিও থাকবে, কোনটা আগে কোনটা পরে, কিভাবে কি করতে হয় সেটা নিয়ে একটা সিরিজ আমি কমপ্লিট করব ইনশাআল্লাহ। আজকে এই সিরিজের প্রথম ভিডিও। আজকের ভিডিওটা হবে হচ্ছে একদম প্রথম আপনার যে করণীয়, মানে আমি প্রথম ভিডিও থেকে একদম শেষ ভিডিওতে করব এমনভাবে যে আপনার প্রথম থেকে শেষ কাজ কি 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 হওয়া উচিত এমনভাবে। তো আমি যেহেতু জীবন বদলানোর সিরিজ করছি, আজকে তার প্রথম ভিডিও। আজকে আমি আপনাদেরকে যে অ্যাডভাইসটা দেব বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা কিন্তু আপনার অবশ্যই করতে হবে। দেখেন, পুরো ভিডিও দেখে কোনো লাভ নাই যদি আপনি এটা করতে না পারেন। আপনি যদি করতে না চান, বা আপনি যদি করার আগ্রহ ফিল না করেন, বা আপনি যদি ডিসিশন নিতে না পারেন করবেন কি করবেন না, তাহলে ভিডিওটা দেখে আসলে কোনো লাভ নেই। আপনার এখনই, মানে কী অ্যাডভাইস দিব সেটা জানার আগেই কিন্তু আপনার তীব্র ডিটারমিনেন্ট হতে হবে। দেখেন, একটা জিনিস খেয়াল করে, আমরা সবাই যখন লাইফটাকে বদলাতে চাই বা কোনো কিছু চেঞ্জ করতে চাই, তখন একটা জায়গায় সবার সমস্যা হয় যে কোথা থেকে শুরু করব বুঝতে না পারা। প্রত্যেকেরই সমস্যাটা হয়। একজন বলবে প্রচুর অ্যাক্টিভ থাকো, একজন বলবে ঠিকমতো ঘুমাও, একজন বলবে খাওয়া দাওয়া ঠিক করো, একজন বলবে ধার্মিক হয়ে যাও, একজন বলবে প্রচুর বই পড়ো। এক একজন এক এক দিক থেকে শুরু করতে বলবে সাধারণত। এই কারণে আমরা কিন্তু অনেক কনফিউজ থাকি। খুবই সিম্পল। তো সব দিক থেকে বিবেচনা করে আমার কাছে যেটা মনে হয়, যেটা দিয়ে আপনার 100% শুরু করলে আপনি বাকি সব কাজ পারফেক্টলি করতে পারবেন, সেটা হচ্ছে 16x8 ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে শুরু করা। 16x8 ইন্টারমিটেন্ট ফাস্টিং কি, এটা আসলে কেন আমি শুরু করতে বললাম, এবং এটা আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা নিয়েই কিন্তু কথা বলবো। ধৈর্য হারাবেন না, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন। কারণ যেহেতু আপনি নিজেকে বদলাতে চাচ্ছেন, আপনি যদি এই পর্যন্ত আসেন, আমি ধরে নিলাম আপনি নিজেকে বদলাতে চাচ্ছেন, গ্রেট কিছু হতে চাচ্ছেন, একটু সুস্থ সুন্দর লাইফ লিড করতে চাচ্ছেন, তাহলে পুরো ভিডিও অবশ্যই ধৈর্য ধরে আপনাকে দেখতেই হবে। দেখেন, 16:8 রেশিও ফুড হ্যাবিট বলতে বোঝায় যে আপনি 8 ঘন্টা খাবেন এবং 16 ঘন্টা পানি ছাড়া কিছু না খেয়ে থাকবেন, মানে কিচ্ছু খাবেন না পানি ছাড়া। এই যে হ্যাবিটটা, এই হ্যাবিটটার নাম হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। এই হ্যাবিটটা যদি আপনি লাইফে আনতে পারেন, বিশ্বাস করেন আপনার 50% কাজ হয়ে যাবে। 50% কাজ, 50% কাজের ভিতর কী কী পড়ে? যেমন আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না, আমাদের ব্রেন ফগ কাজ করে, আমাদের চিন্তা ভাবনা শানিত হয় না, শরীর নাড়াতে পারি না,
বা যেটা করতে চাচ্ছি ব্রেন সেটা করতে দিচ্ছে না, যেটাকে বলা হয় লিম্বিক ফ্রিকশন। এই যে বেসিক সমস্যাগুলা, যে সমস্যাগুলো প্রতিনিয়ত আপনি আমি ফিল করে থাকি, যার কারণে প্রোডাক্টিভিটি অনেক লস হয়, এই সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। কিছু অ্যানালাইসিস, কিছু ডাটা, কিছু সায়েন্টিফিক তথ্য দিয়ে আপনাদেরকে একটু সাহায্য করি। দেখেন, আপনি যদি 16:8 রেশিও এই ফুড হ্যাবিট আপনার ভিতর গড়ে তোলেন, তাহলে আপনার বডি গ্লুকোজের বদলে কিটো বার্ন করা শুরু করবে। এটাকে বলা হয় কিটোন বডি বার্ন করা শুরু করবে। এই কিটোন বডি যখন আপনার মস্তিষ্ক ফুয়েল হিসেবে ইউজ করা শুরু করবে, তখন আপনার শরীরের ইফিসিয়েন্সি 40% পর্যন্ত বেড়ে যাবে। আপনার শরীরের ইনফ্লামেশন 25 থেকে 50% পর্যন্ত কমে যাবে। আপনার শরীরে অটোফেজি চালু হবে। আপনার শরীরে BDNF নামে একটা হরমোন রিলিজ হবে। এই হরমোনটা খুব ইন্টারেস্টিং হরমোন। এই হরমোনটা আমাদের ব্রেনটাকে খুব ঠান্ডা করে এবং একই সাথে এক্সাইটেডও রাখে। মানে আপনি যখন এক্সাইটেড হন, সাধারণত আপনি খুব নার্ভাস থাকেন, আপনার হার্টবিট বেড়ে যায়। বাট BDNF হরমোন রিলিজ হলে আপনি একই সাথে এক্সাইটেড হন এবং একই সাথে শান্তও থাকতে পারেন। যখন আমরা এই 16:8 রেশিওর এই ফুড হ্যাবিটটা যখন নিজেদের মধ্যে আনবো, তখন এন্ডোরফিন নামক একটা হরমোনও রিলিজ হবে, যেটা পেইন কমিয়ে আনে। আপনার শরীরের ব্যথা বেদনা ন্যাচারালি কমিয়ে দিতে পারে এই এন্ডোরফিন। আপনি যদি এই 16:8 রেশিও এই ফুড হ্যাবিটটা যদি আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে আপনার স্ট্রেস হরমোন কর্টিসল কমে যাবে। আপনার ক্ষুধা লাগার হরমোন গ্রেলিন, যে সব সময় যে বিরক্ত করে আমাদের, কিন্তু সবসময় ভিতরে একটা কাজ করে যে কিছু দেখলেই ক্ষুধা লাগা বা খাবারের প্রতি নিজের আর্জ ধরে না রাখা, এই জিনিসটা চলে যাবে আপনি যদি 16:8 রেশিও এই ফুড হ্যাবিটটা নিজের মধ্যে আনতে পারেন। এছাড়া আরও অনেক কিছু লিটারালি আপনার মাইন্ডটাকে ফ্রেশ করে দিতে পারবে এই 16:8 রেশিও ফুড হ্যাবিট। এটা কোনো ধরনের স্পন্সর ভিডিও না, কোনো ধরনের কোনো কিছু না। কে স্পন্সর করবে? এই ফুড হ্যাবিট পালন করার জন্য কে আমাকে টাকা দিবে? আমি কিন্তু আপনাদের কাছে কোনো কিছু সেল করছি না, বিক্রি করছি না, আমার কিন্তু কোনো লাভ নাই। কিন্তু যেই জিনিস আমি নিজে ব্যবহার করে বুঝেছি, আল্লাহ, এত ভালো একটা জিনিস যেটা আপনাকে ডিপ্রেশন থেকে দূরে রাখে, ব্রেন ফগ থেকে দূরে রাখে, আপনাকে প্ল্যানিং, আমাদের ব্রেনে কিন্তু একটা সমস্যা, নিজেদের মধ্যে সমস্যা, একটা প্ল্যানিং থাকে না। কাজ করছি এক সময় যায় খেয়েই হারিয়ে ফেলছি, টাইম সেন্স হারিয়ে ফেলছি। সেই জিনিসগুলা ড্রাস্টিক্যালি দূর হয়ে যায় যখন আপনি এরকম একটা ফুড হ্যাবিটে আসেন। 16:8 রেশিও এই ফুড হ্যাবিটের পর আপনাকে ধীরে ধীরে যেতে হবে 1 মিল এ ডে এদিকে। 1 মিল এ ডে বলতে বোঝায় যে এক বেলা আপনি শুধুমাত্র খাবেন, যত খুশি তত খাবেন, সব খাবার খাবেন, বাকি সময় না খেয়ে থাকবেন। শুনতে অনেক কষ্ট মনে হতে পারে, আরে ভাই আমি নিজে করেছি। আপনি আমার আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন যে আমি কী পরিমাণ মোটা ছিলাম। আমি এটা করতে করতে চিকন হয়েছি। শুধু যে আমার বডির ফ্যাট কমেছে তা না, সাথে সাথে আমার ব্রেন ক্যাপাসিটি অনেক বেড়েছে, মেন্টালিটি অনেক উন্নত হয়েছে, ফাংশন করেছে। লিটারালি আমি যা শিখতে চাই সেটা খুব দ্রুত শিখতে পারছি। যে জিনিসটা আমি করতে চাই সেটা কোনো ধরনের লিম্বিক ফ্রিকশন ছাড়া করতে পারছি। আরও অনেক কিছু। তাই জীবন বদলানোর জন্য সর্বপ্রথম আপনাকে এই ফুড হ্যাবিটটা অবশ্যই চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ না করেন, আমি আপনাকে যতই বলি এক্সারসাইজ করেন, যতই বলি বই পড়েন, যতই বলি নামাজ পড়েন, যতই বলি এটা করেন ওটা করেন, সব কিছু করতে যেয়ে আপনার অনেক বেশি কষ্ট লাগবে, আপনার অনেক বেশি এনার্জি লস হবে। সেটা কি আপনার জন্য ভালো হবে? ভালো হবে না। মনে রাখবেন, খাবার এমন একটা জিনিস যেটা সম্পূর্ণভাবে আমাদের শরীর, মনের ভিতরের সকল মেকানিজম, শরীরের ভিতরের সকল হরমোন সব কিছু কন্ট্রোল করে। অনেক মনীষী বলেছেন যে আমরা যা খাই আমরা তাই। আপনি যা খান, যেভাবে খান, যেই রুটিনে খান, সেভাবেই কিন্তু আপনার মেন্টালিটি গ্রো করে। তাই এই সিরিজের সর্বপ্রথম অ্যাডভাইসটা হচ্ছে অবশ্যই আপনি 16:8 রেশিও মিল এটা নিজের মধ্যে চালু করেন, ধীরে ধীরে এটা 1 মিল এ ডের দিকে নিয়ে যান। দেখা হবে এই সিরিজের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর যদি আপনার কোনো ধরনের কিছু জানার ইচ্ছা থাকে বা ভিডিওটা যদি ভালো লাগে, আর যদি ভালো নাও লাগে, খারাপ লাগে, কোনো মন্তব্য থাকে, সমালোচনা থাকে, দয়া করে কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।